একসময় এই হাওর ছিল হাজারো মৎস্যজীবীর রুটি রুজির জায়গা, কিন্তু এখন সেখানেই চলছে প্রকাশ্যে লুটপাট। প্রথম দেখাতে মনে হবে এ যেন কোনো মাছ ধরার উৎসব, কিন্তু বাস্তবে ছিল মাইকে ঘোষণা দিয়ে লুটপাট। ইজারাদারদের দাবি টানা 6 দিন ধরে লুট হয়েছে হাওরের 10টি বিলের প্রায় 6 কোটি টাকার মাছ। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছেন, কারো হাতে জাল, কারো হাতে পলো, কেউ নৌকায় তো কেউ নেমেছেন হাঁটু পানিতে। অবস্থা এমন যে যত পারো মাছ নিয়ে পালাও। কেউ আটকাতে আসেনি, প্রশাসন ছিল, পুলিশ ছিল, কিন্তু তারা যেন নীরব দর্শক। দিরাই, সাল্লা ও জামালগঞ্জ উপজেলার প্রায় 10টি বিল থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। মাছ ধরার মৌসুমে ইজারাদাররা বছরের পর বছর মাছের পরিচর্যা করেন, তারপর ঠিক সময়ে আহরণ করেন। কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে মাছ ধরার মৌসুমে হাজার হাজার মানুষ একযোগে ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের। লুটপাট করার লাগিয়া ফোনে ফোনে যোগাযোগ করিয়া জালরা এটা গেছে গিয়া এরা লুটপাট করছে। বিভিন্ন গ্রাম থেকে প্রায় 2-3 হাজার জাল ফল লইয়া 2-3 হাজার লোক আসার পরে এখান থেকে দিরাই থানা থেকে 3-4 জন পুলিশ গেছে। এরা দেখছে দেখে এরা কন্ট্রোল করার মতো না, এরা মানে মিছিল সহকারে গিয়া লামিয়া করতেছে লুটপাট করে খাও। এখান থেকে কমপক্ষে 50 লক্ষ টাকার মাছ লুট হয়েছে বলে আমার ধারণা। বিলের যাবতীয় বাঁশ, টেঙ্গা এবং বিলের যে অফিস রুম, এখান থেকে অনেক কিছু নিয়ে গেছে। ইজারাদারদের দাবি পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এত বড় লুটপাটের আগে খোলাখুলি ঘোষণা দেওয়া হয়েছিল, তবুও প্রশাসন নিষ্ক্রিয় ছিল। প্রতি বছর আমরা ইটার খাজনা 50 লক্ষ টাকার উপরে দিই, কিন্তু বিগত 6 বছর লেগে আমরা আইনা 3 বছর আমরা খাইছি। এই 3 বছর খাওয়ার পরে আবার এই 3 বছর আমরা খাইতাম। এখন আমরা মানে সমিতির মানুষ দিয়া, সমস্ত মানুষ দিয়ে আমরা এই মাছ নিয়ে গাড়াইয়া একটুক জায়গাতে আমরা আড়াইছি। আড়ানির পরে 10-12 গ্রামের লোক আইয়া জোরপূর্বকভাবে আমাদের এই মাছ লুট করে লইয়া গেছে। আমরা এখান থেকে থানা থেকে পুলিশ প্রশাসন লোক নিয়েছি। পুলিশ প্রশাসন লোক থাকা সত্ত্বেও এরা বাধা বিঘ্ন মানছে না মান্য আমাদের প্রায় 3 কোটি টাকার মতো মাছ এরা লইয়া গেছে। আরও 50 লক্ষ টাকার বাঁশ কাটা নষ্ট আমরা করে গেছে। এখন তো আমরা মাঠে মরে, এখন আমরা কি করতাম পারি? আমরা তার করোনো কিছু নাই। তাদের দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত লুট। পাহারাদার দিয়া এই রক্ষণাবেক্ষণ করে এই মৎস্য লালন পালন করিয়া বহুদিন ধরে আমি আসতেছি। পরবর্তী জায়গাতে এই মাছের প্রতি এরা লুবি হইয়া এই যে বিভিন্ন দাঙ্গাবাজ লোকরা বিভিন্ন গ্রামের, এই গ্রাম থেকে 4 জন, এই গ্রাম থেকে 5 জন মানুষ লইয়া এরা মোবাইল ফোনে যোগাযোগ করিয়া আক্তা হঠাৎ করে মনে হয় 5 থেকে 6 হাজার মানুষ লইয়া এই 3 তারিখে এই লাইটের দিকে বিল আর 94টা বিলের প্রায় 1 কোটি টাকার মাছ লুট করে নিয়েছে। পরবর্তীতে 60 তারিখ এই 70 নদীতে গিয়ে 10-12 লাখ টাকার মাছ এরা লুট করে নিয়েছে। কারণ পুলিশ থানাতেও জানাইছি, পুলিশও গেছি, নিজে কিছু রক্ষা করতে পারে। যারা ইজারার সাথে জড়িত তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সাল্লা তীরের বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এই বিষয়গুলো যেহেতু বিল এবং ইজারা জড়িত, এই সংক্রান্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে সলা পরামর্শ করে আমরা ব্যবস্থা নিব। সুনামগঞ্জের 1031টি জলমহাল থেকে প্রতি বছর প্রায় 30,000 মেট্রিক টন দেশি মাছ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। কিন্তু যদি এভাবে লুটপাট চলতে থাকে তাহলে আগামী বছর মাছ উৎপাদন ভয়াবহভাবে কমে যেতে পারে। নিউজ ডেস্ক, RTV।